ছোটবেলা থেকে একটা কবিতা পড়েছিলাম যে আকাশ আমায় শিক্ষা দেয় উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। তা আমরা উদার হতে হবে বা আমরা উদার আমাদের উদার হওয়ার জন্যই কিন্তু এই কবিতাটা আমাদের জন্য লেখা হয়েছে। আমরা এটাই শিখেছি যে আমাদের মনটাকে উদার করতে হবে। কার মতো করতে হবে? আকাশের মতো হতে হবে। এখন আকাশ কতটুকু বড়? আমরা যতটুকু আমরা দৃষ্টিতে দেখতে পাই, তোমার বাড়ির পিছনে আকাশ নেমে গেছে, এরকম নাকি? আকাশ কত বড়? আমাদের কোনো কল্পনা আছে এই ব্যাপারে? আমাদের কল্পনাতীত। সুতরাং আমাদের মনটাকে করতে হবে আকাশের মতো বিশাল করতে হবে। শুধুমাত্র এই ক্ষেত্রে না, জীবনের সকল ক্ষেত্রে যত কিছু ভালো আছে এবং মানুষের জন্য কল্যাণকর, ব্যক্তির জন্য কল্যাণকর, রাষ্ট্রের জন্য কল্যাণকর, এরকম বিষয়ের প্রতি আমাদের মনটাকে উদার করে দিতে হবে। আর পাশাপাশি আমাদের আরো কঠোরও হতে হবে, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সেগুলোর প্রতি আমাদের কি করতে হবে? কঠোর হতে হবে। যেমন উদার হতে হবে, আকাশের মতো বিশাল মন নিয়ে চলতে হবে, ঠিক তদ্রুপ আমাদের নেগেটিভ যত বিষয় আছে সবগুলোর প্রতি আমাদেরকে আরো কি হতে হবে? কঠোর হতে হবে। পরের লাইনটাতে আছে এরকম যে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কর্মী হওয়া মানে কি? কর্মঠ হওয়া। তা আমরা এই বাতাস কি কখনো দেখেছো বাতাস এক জায়গায় স্থির থাকে? কোথাও বসে থাকে? বাতাস সবসময় কি গতিশীল, প্রবাহমান, এবং বাতাস সবসময় বহমান, বইতে থাকে। এখন এই যে বাতাসের যে নিরলসতা, বাতাসের যে সবসময় চলমান যে বিষয়টা আছে রয়েছে, অর্থাৎ সে যে সবসময় অ্যাক্টিভ থাকে, সেই রকম অ্যাক্টিভ থাকার জন্য আমাদেরকে এই বাতাসের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এটা সবসময় রাখবা, বাতাস কখনো স্থির না, এর সবসময় চলমান থাকে। আমাদের জীবনে তো মাঝে মধ্যে আমরা স্থিরতা নিয়ে আসি, স্থির থাকে। সুতরাং এরকম আমাদের এই কবিতার দুইটা লাইন থেকে আমরা এটা শিখবো, আমাদের মন হবে বিশাল এবং উদার হবে, আর হবে কার মতো? আকাশের মতো বিশাল হবে আমাদের মন। আর আমরা কর্মঠ হব কার মতো? বাতাসের মতো। সব সময় বহমান থাকবো, সব সময় চলমান থাকবে, সব সময় কোনো না কোনো একটা কাজের মধ্যে আমরা থাকবো। সময়কে কখনো নষ্ট করব না, আর তখনই আমরা আমাদের জীবনে সফলতা এবং প্রকৃত সুখ খুঁজে পাবো।